করছেন নির্বাচনের জন্য, সেইখানে আসলে বিজ্ঞান শিক্ষা নিয়ে বিএনপির ভাবনাটা কি, এবং অদূর ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে এই শিক্ষা কমিশনের যে দাবিটা সামান্তা করলেন সেটা আপনাদেরও মাথায় আছে কিনা? ধন্যবাদ মাহফুজ মিশু। আমার এখানে প্যানেলিস্ট যারা আছে সকলকে শুভেচ্ছা এবং এই আয়োজনের জন্য 3 দিন ধরে হচ্ছে নাকি, আজকে লাস্ট ডে। এবং আমার সামনে যা আমার ভাই বোনরা বসে আছে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখুন, আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি এবং আমার প্যানেলিস্টরা যারা বললেন, উঠে এসছে চিত্র। হ্যাঁ, আমরা সবাই ছোটকালে প্রাইমারি স্কুলে আমরা সবাই শিখি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন এখন আমাদের এখন কথা সবার আলোচনা শুনে মনে হচ্ছে যে জাতির মেরুদণ্ড নাই অথবা ভেঙে যাচ্ছে। তো আমি প্রথমে যেটা বলতে চাই, আমি একজন রাজনৈতিক কর্মী, বাট মাই ব্যাকগ্রাউন্ড ইজ কম্পিউটার সায়েন্স। আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি এবং আমি পড়াশোনা করে আমি জাস্ট আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করছি যে শিক্ষার অবস্থা বাংলাদেশে এখন কিরকম এবং কিরকম হওয়া উচিত। তো আমি পড়াশোনা শেষ করে আমি ওখানে চাকরিও করেছি কিছুদিন বিদেশে, আমেরিকাতে, ক্যালিফোর্নিয়াতে। যখন ফেরত আসলাম, ফেরত এসে আমি মানে আমি দেখলাম আমি কিছু আইটি সেক্টরে যখন তখন, দ্যাট ইজ ব্যাক ইন 2003-4 এর কথা বলছি। আমরা সবগুলো কোম্পানি, যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো অনেক কম কম্পিউটার সায়েন্স বা অ্যাকচুয়ালি সফটওয়্যার কোডিং করে বা অ্যাকচুয়ালি সফটওয়্যার একটা তৈরি করতে পারে এরকম ছেলেমেয়ে ওই সময়ের কথা বলছি, এখন হয়তো পরিবর্তন হয়ে থাকতে পারে, অনেক কম দেখেছি। বেসিক্যালি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হায়ার করা হতো বিভিন্ন কোম্পানিতে মেইনটেনেন্সের জন্য। তারা বিদেশ থেকে একটা সফটওয়্যার কিনে আনতো এবং সে মেইনটেনেন্সের জন্য আমাদের ছেলেমেয়েরা থাকতো, জাস্ট টু কিপ ইট আপগ্রেডেড। এই ব্যাপারটা আমার কাছে তখন মনে হয়েছে যে আমাদের কেন বাংলাদেশের ছেলে মেয়েদের কেন, এই যে সামান্থা যেটা বললো যে এখন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ছেলে মেয়েদের কিন্তু চিন্তাধারার পরিবর্তন হয়েছে। আমার সামনে যারা বসে আছে তারা প্রত্যেকে কিন্তু দেশপ্রেমিক ছেলে মেয়ে এবং প্রত্যেকে চায় যে দেশের জন্য কিছু করতে, নিজের মুখ উজ্জ্বল করতে, বাবা মার মুখ উজ্জ্বল করতে, দেশের মুখ উজ্জ্বল করতে। এবং সেই সুযোগটা বাংলাদেশ তাদেরকে দিচ্ছে না, বা বাংলাদেশের সরকার বিভিন্নভাবে সেটা দিতে পারে না বিগত দিনে। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের ছেলেমেয়েরা কেন সফটওয়্যার বানাতে পারে না, আমাদের ছেলেমেয়েরা কেন কম্পিউটার সায়েন্টিস্ট হয়ে নিজেরাই আমাদের সফটওয়্যার কেন আমরা ইউজ করতে পারি না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় যেটা ঘাটতি, যে আমাদের সিস্টেম, আমাদের এডুকেশন সিস্টেমটাই আমার গলদ আছে। প্রথম 1 নম্বর হচ্ছে যে আমরা এখানে বিজ্ঞান নিয়ে কথা বলছি, আমি আসবো, আমি বিএনপি কি করতে চাই, বিএনপির কি উদ্দেশ্য 31 দফাতে আছে এবং এডুকেশন নিয়ে আমাদের কি চিন্তাধারা, সেটা আমি বলছি। প্রথমে যেটা আমি বলতে চাই যে আমাদের এডুকেশন সিস্টেমের প্রথম গলদ হচ্ছে যে আমরা আমাদের ছেলেমেয়েরা, আমাদের বাচ্চারা যে যেটা পছন্দ করে, যার যেটাতে ন্যাক আছে, ওইটাতে আমরা তাদেরকে পড়তে দিই না। যেমন আমার মেয়ে ধরে ধরে ওর গান শেখার কোনো ইচ্ছা ছিল না, ওকে জোর করে আমি গান শেখাচ্ছি। হ্যাঁ, তারপর দেখলাম যে ও ফুটবল, শি লাভস টু প্লে ফুটবল, শি এক্সেলড ইন ফুটবল। সো আমি জোর করে তাকে একটা জিনিস করাচ্ছি। আর আমার 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 ভাই বোনের, একটা ভাই বা একটা বোনের, তার সায়েন্সে কোনো ইচ্ছা নাই, বাট বাবা বলেছে সায়েন্স পড়তে হবে, তো পড়ছে। এটা একটা বেসিক আমাদের সোশ্যাল একটা প্রবলেম বলতে পারেন। সেকেন্ড সমস্যা হচ্ছে এডুকেশনের, যে আমাদের সিস্টেমের যে সমস্যা, যে হচ্ছে যে আমাদের এই যে শিক্ষাটা এখন ব্যবসায় পরিণত হয়েছে। শিক্ষাটা এখন আপনার এই যে আপা বললেন না যে প্রত্যেক জেলায় জেলায় গত 17 বছরে বিজ্ঞান প্রযুক্তি, আমি তো দেখছি কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে 5-6টা বিশাল বিশাল, এর মানে ওখানে ইউরোপিয়ান স্টাইলে বিল্ডিং করেছে। কোটি কোটি টাকা, কত কোটি টাকা খরচ হয়েছে আমি বলতে পারবো না, ও চুরি তো হয়েছে ওখানে অনেক। তো এইগুলো শুধু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে শুধু কারাপশন করতে, শুধু হয়তো শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা ওই ওই প্রজেক্টের সাথে জড়িত
লোকজন যাতে চুরি করতে পারে সেজন্য ওই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা হয়েছে অথবা কৃষি বিশ্ববিদ্যালয়টা হয়েছে, পড়াশোনার জন্য কিন্তু হয় নাই। আমাদের ছেলেমেয়েরা এগ্রিকালচার শিখবে বা বিজ্ঞান শিখবে সেই জন্য হয় নাই। তো ওই জায়গাটা একটা অ্যাড্রেস করতে হবে যে আমাদের এডুকেশনটা এডুকেশনের জন্য হতে হবে, নট যে কিছু অলিগার্ক বা কিছু লোকজন করাপশন করবে এবং শিক্ষা ব্যবস্থাকে ভেস্তে নিবে। এটা এটা আমাদের অ্যাড্রেস করতে হবে। থার্ড যেটা আমার কাছে মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের ক্যারিকুলাম, আমাদের যখন প্রাইমারি এডুকেশন বলেন বা আমাদের মাধ্যমিক বলেন বা উচ্চ মাধ্যমিক বলেন, আমাদের এডুকেশন সবাই জিপিএ 5 পাইলেই সবাই খুশি, কিন্তু আমাদের মানটা কি সেটা আমরা দেখছি না। সেটার দুইটা কারণ আছে। একটা কারণ আমার কাছে মনে হয় যে আমাদের যখন এডুকেশনের ক্যারিকুলাম তৈরি হয়, আমরা কি আমার সামনে যারা বসে আছে এদের ইনপুট নেই? আমাদের ছেলে মেয়েদের ইনপুট নেই যে ক্যারিকুলামটা কিরকম হওয়া উচিত? আমাদের এই এই ইনপুটটা কিন্তু যেমন, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি এদের ইনপুটটা নেই, এরা ইনডাইরেক্টলি দেশ গড়াতে কিন্তু কন্ট্রিবিউট করছে, নেশন বিল্ডিং এ কন্ট্রিবিউট করছে। তো সুতরাং এডুকেশন সিস্টেম কিরকম হবে, যারা আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন পর্যায়ে আছে তাদের ইনপুট নেওয়াটা জরুরি। সরকারের এটা করতে হবে এবং করা সম্ভব, এবং বিএনপি এটা নিয়ে চিন্তা ভাবনা আছে। আমাদের 31 দফায় আমরা যেটা 25 নম্বরে খুব পরিষ্কার ভাবে বলেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের যদি আমরা জনগণের ভোটে সরকার গঠন করতে পারি ভবিষ্যতে, তাহলে আমরা জিডিপির মিনিমাম 5% উই উইল কন্ট্রিবিউট টু এডুকেশন। এন্ড যেটা আরেকটু আমাদের ইনক্লুড, মানে খুবই এক্সপ্লিসিটলি লেখা আছে ওই পয়েন্টে, যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কথা, যে কোন পলিটিক্যাল পার্টি বা ইভেন কোন আপনি সবচেয়ে ছোট সংস্থায় ধরেন, অনেক বড় এডুকেশন সেক্টরই ধরেন, আপনার যদি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রপারলি না থাকে, আপনি কিন্তু কখনোই আপনার সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবেন না এবং সেই সমস্যার সমাধানও পাবেন না। তো সেই জায়গা থেকে আমরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টকে সর্বাত্মক গুরুত্ব দিয়ে এটাতে সবচেয়ে বেশি যাতে আমরা বিনিয়োগ করতে পারি, সেই জায়গাটায় কিন্তু আমরা এক্সপ্লিসিটলি কাজ করতে চাই এবং বিএনপি সেটা করবে। আরেকটা যেটা আমি বলতে চাই যে দেখুন, আমাদের দেশের বাস্তবতা হচ্ছে যে সবার কিন্তু বিদেশে যেয়ে পড়াশোনা করার এফোর্ড করতে পারে না সবার, কিন্তু আমরা নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির যারা ছেলেমেয়েরা, যারা ভালো স্টুডেন্ট, যারা কিছু করতে চায়, যারা মানে একটা ভালো আর্নিং করতে চায়, সবারই যে আপা যেটা বললেন, সবারই যে মাস্টার্স পিএইচডি করতে হবে এমন কোনো কথা নেই। সো উই হ্যাভ টু হ্যাভ a very good vocational training or skill based training program, যেটা আমাদের দেশে এটা অ্যাওয়ারনেস এর অভাব। সবার ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা নেই, সবার সায়েন্টিস্ট হতে হবে এমন কোনো কথা নেই। আমার কারণ একটা আপনি বাস্তবতা যদি চিন্তা করেন, একজন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা মেয়ে, সে এডুকেশনটা শেষ করে সে কিন্তু সে যে অর্থটা উপার্জন করবে, তাকে হয়তো সেটা তার ফ্যামিলিকে হেল্প করতে হবে, এটা কিন্তু বাস্তবতা। সেই বাস্তবতায় আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার পড়তে, সে পিএইচডি শেষ করতে করতে তার সে বুড়ো হয়ে যাবে, সে তার বাবা মাকে সে কখন হেল্প করবে? তো রিয়ালিটি হচ্ছে যে আমাদের এই কনভেনশনাল এডুকেশনের পাশাপাশি আমাদের অবশ্যই ভোকেশনাল ট্রেনিং, স্কিল বেসড ট্রেনিংটা আমাদের বৃদ্ধি করতে হবে, যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজে, এবং জবটা এনশিওর করতে হবে, জব মার্কেট আপনাকে ক্রিয়েট করতে হবে। সো এভরিথিং ইজ রিলেটেড। তো আপনার জব মার্কেট ক্রিয়েট করতে হবে যাতে এই ছেলে মেয়েগুলো আপনার স্কিল ট্রেন হয়ে তারা ওই জবে যেতে পারে। সো এডুকেশনে কাজ করার অনেক জায়গা আছে। একটু থামাই, আমরা এই রাউন্ডে